ধরে এসে ওরে পিড়িতে আজি মোরতে ধরেছে আজ মোরতে ধরেছে বলে আজি মোরতে ধরেছে কি বলেছি? প্রীতি মূরতিকে রূপ স্বরূপ ধর ওই সনুপতি অঙ্গবন্ধ। আজ আমার গৌরহরি প্রীতির মূরতি ধরেছে। তবে কোন প্রীতি? এই যে ছেলে মেয়েরা যে প্রেম প্রীতি ভালোবাসা করে তা দুই প্রীতি কথা বলেছে না, জাগতিক যদি প্রীতি কথা বলে নাই কেন? তবে কোন প্রীতি কথা বলেছে? ও মায়েরা, প্রীতি বানানটি কি? পয়সাগিরি পি রসিগিরি রি তসিগিরি তি, এলো প্রীতি। আচ্ছা বলো তো, প্রীতি সর্বপ্রথমে কার সঙ্গে হয়? কি বলো? প্রীতি সর্বপ্রথমে কার সঙ্গে হয়? না, শাস্ত্রে বলেছে নয়নে নয়নে বাণী বরিশনে তাতে জন্মে পি, বদনে বদনে কৃষ্ণ প্রেম আলাপনে তাহাতে জন্মে রি, হিয়ায় হিয়ায় কৃষ্ণ প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মে তি। এগুলো প্রীতি। নয়নে নয়নে বাণী বরিশনে, যদি কাউকে দেখে ভালোই না লাগে বাবা, তার সঙ্গে প্রীতি হবে? ভালোবাসা হবে? হবে না। আগে থেকে ভালো লাগতে হবে, তবে তার সঙ্গে প্রীতি হবে, ভালোবাসাটা হবে। তাই তো বলেছে নয়নে নয়নে বাণী বরিশনে তাহাতে জন্মে পি। এবার কাউকে থেকে ভালো লাগলে কি করতে মন চাই মা? একটু ভেবে বলো, তাহলে বলতে পারবে।
এখানে কাউকে দেখে ভালো লেগেছে কোনো ভক্তকে? ভালো লাগাতে একটা বিষয় নয়, হ্যাঁ? কাউকে ভালো লাগলে কি করতে মন চায়? আহারে, তার সঙ্গে যদি একটু কৃষ্ণ কথা বলতে পারতাম, মনের আশাটা পূর্ণ হতো। তাই তো শাস্ত্রে বলেছি, বদনে বদনে কৃষ্ণ প্রেম আলাপনে তাহাতে জন্মে রি। এবার কৃষ্ণ কথা বলতে বলতে যখন প্রেম এসে যায়, যখন অনুরাগ এসে যায়, তখন কি করতে মন চায়? আহা, তার সঙ্গে যদি একটু কৃষ্ণ প্রেম আলিঙ্গন করতে পারতাম, মনের আশাটা পূর্ণ হতো। তাই তো শাস্ত্রে বলেছি, হিয়াই হিয়াই কৃষ্ণ প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মে তি। এগুলো প্রীতি। শাস্ত্রে আরো বলেছি, প্রীতি প্রীতি সবাই কহিছে, প্রীতি কাহারে বলে? রাগের ভক্তরা প্রীতি করিয়া ভব পারে যায় চলে। কেহ কে দেখো প্রীতি করিয়া অনলে পুরিয়া মরে, আবার কেহ কে দেখো প্রীতি করিয়া কৃষ্ণ প্রেম অনুরাগী তনু গড়ে। বাস্তব যদি প্রীতি করিছ, এ প্রীতি সে প্রীতি নয়। এই প্রীতি করিলে থাকে না ওই প্রীতির ভয়। দেখবি বাবা, কাউকে কাউকে প্রীতি করে অনলেই পুড়ে মরতে হয়, আগুনেই পুড়ে মরতে হয়। কাদের কি? যারা জাগতিক যদি প্রেম প্রীতি ভালোবাসা করে, তাদেরকে আগুনেই পুড়ে মরতে হয়। কেন? জাগতিক যদি প্রীতির মধ্যে কাম আছে, কিন্তু আমার গৌরহরি প্রীতির মধ্যে কোনো কাম নাই, শুধু প্রেম আছে, শুধু প্রেম আছে। তাই প্রীতি যদি করতে হয়, একবার আমার গৌরহরির সঙ্গে করো, দেখবে গৌরহরির কাছে আর যেতে হবে না। গৌরহরি নিজে থেকে ভক্তির কাছে ধরা দেবে। এমন প্রীতি করেছিল কে? যে ভগবান সেই ভক্তের চরণে দাস হয়ে গেছি। কে করেছিল? প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী এমন প্রীতি করেছিল, ভগবান নিজে ভক্তের চরণে দাস হয়ে গেছে, রাধার চরণে দাস হয়ে গেছে। ভগবান নিজে বলেছে, আমি রাধার চরণে দাস, আমি রাধার চরণে দাস। ইহাতে সন্দেহতার কোটি জন্ম ভজন বিফলে যাবে। আমি যে রাধার চরণে দাস, ইহাতে কেউ যদি সন্দেহ করে, কোটি কোটি জন্ম ধরে আমার ভজনা করে, তার বৃথায় চলে যাবে। তাই তো মা, আমাদেরকে রাধা হতে হবে। রাধা, রাধাটা কি? এই কথাগুলো সব জায়গায় বলা হয় না। কিছু ভজনের ভক্ত পেয়েছি তো, তাই ভজনের কথাগুলো আপনাতে আসছে। এই কথাগুলো কিন্তু সবাই বুঝতে পারবে না। হ্যাঁ, যারা শিক্ষার আশ্রয় নিয়েছে, যারা ভজনশীল, এই কথাগুলো তারাই বুঝতে পারবে। তাই তো কিছু ভজনশীল ভক্ত পেয়েছি, তাই গোপনে রাখার আর দরকার নাই, তাই না? রাধা, রাধা কি? রাধা আপনি হতে পারেন, রাধা আমি হতে পারি। রাধা কোনো মেয়ে ছেলে নয়, রাধা কোনো বেটা ছেলে নয়। রাধা আপনি হতে পারেন, রাধা আমি হতে পারি। রাধা, রাধা বানানটি কি? রয়াকারে রা, ধায়াকারে ধা, এই হলো রাধা। রাধা উল্টে দিলে কি হয়? ধারা। ধারা কাকে বলে? উপর থেকে যে জল নিচে পড়ে তাকে বলে ধারা। পর্বত থেকে যে জল নিচে পড়ে তাকে বলে ধারা। নয়ন থেকে যে জল নিচে পড়ে তাকেও বলে ধারা। তবে রাধা কাকে বলে? ধারা তো পাওয়া গেল, তবে রাধা কাকে বলে? অর্থাৎ ঊর্ধ্ব থেকে নিম্নগামী তারে বলে ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলে রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলে ধারা, নিম্ন হইতে ব্রহ্মগামী তারে বলে রাধা। যে ব্রহ্ম বস্তুকে ধরতে পেরেছে একমাত্র সেই হলো রাধা। তবে এই ব্রহ্ম বস্তুকে সবাই ধরতে পারে না। কেন? ধরা কৌশলটা জানা দরকার বাবা। হ্যাঁ, ধরা কৌশলটা জানা দরকার। তবে ধরা কৌশলটা আমার বাবাদের জানলে হবে না, আমার মায়েদেরকে জানতে হবে। কেন? ভজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মায়েরা, ভজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানী, আমার বাবারা যতই ভজনে যেতে চাক না কেন, মায়েরা যদি কৃপা না করে, বাবাদের সাধ্য নাই ভজনে যেতে পারে। কেন? এই যে যাওয়া আসার পথে কুণ্ডলিনী শক্তি অর্থাৎ নারী শক্তি 3.5 প্যাচ আবদ্ধ হয়ে আছে।
সে যদি দেয় কিঞ্চিত ভক্তি, তবে আমরা পেতে পারি মুক্তি, নইলে মুক্তি নাই। ও মায়েরা, তাই ধরা কৌশলটা আমার মায়েদেরকে জানতে হবে। তোমরা কি জানো? জানলে আর বলবো না, না জানলে বলার চেষ্টা করবো। ব্রহ্মবস্তুকে ধরা কৌশলটা জানো? জানো না? তবে তোমাদের জানলে আমার বাবাদের লাভ আছে, লাভটা কিন্তু বাবাদের হবে। কি লাভ? বাবাদেরই করতে হবে। কেন? নিজের পতিকে রক্ষা করার দায়িত্ব একটা সহধর্মিনী। হ্যাঁ, কিন্তু আমার তো স্বামীদেরকে রক্ষা তো দূরের কথা, স্বামীদেরকে আসামি করে রেখে দিয়েছে, আর জানা দরকার নাই। হ্যাঁ, তাই না? তো বলবো কি? আচ্ছা, আমি কিন্তু বহিরঙ্গ দিয়ে বলবো, অন্তরঙ্গ দিয়ে বুঝে নিতে হবে, ডাইরেক্ট অ্যাকশন করা যায় না, তাই না? আচ্ছা, ও মায়েরা, রস চেনো? রস, রস চেনো? তালের রস, খেজুরের রস, আখের রস, আমের রস, আনারস, এই আস্তে আস্তে, এই। আনারস, ঢেঁড়স, এগুলো নামে কি রস? দেখো, ঢেঁড়সের রস দিয়ে কাজ হবে বাবা, আনারসের গন্ধ হয়ে যাবে, ওইসব রস নয়। না, তালের রস, খেজুরের রস, আখের রস, আসতে। এই রস কোনোদিন জাল দিয়েছো মা? দাও নাই? ছেড়ে দিলাম, আমিও জাল দিই নাই। তো দুধ চেনো তো? দুধ আমরা সবাই চিনি। যখন দুধটা আমরা জাল দিতে যাই, লক্ষ্য করে শুনবে, দুধটা যখন আমরা জাল দিতে যাই, জাল দিতে 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 যখন এঁচে যায়, তখন কি হতে চায়? উসলে পড়ে যেতে চায়। তার উসলে পড়ে যেতে চায়, তোর কি আরো বেশি করে জাল দেন? আস্তে করে আস্তে কমিয়ে নিতে হয়। কমিয়ে নিলে কি হয়? দুধটি ঠান্ডা হয়ে যায়, থেকে যায়, একটু করে আবার টানা জলে জাল দিতে হয়, আবার উসলে দিতে চাই, আবার কমিয়ে নিতে হয়। এমন করে কমাইতে বাড়াইতে কমাইতে বাড়াইতে দুধটি যখন ঘনীভূত হয়ে যায়, যখন আকারে ধারণ করে, তখন যত জোরেই টানা জালে জাল দাও না কেন, দুধ উসলে পড়ে যাওয়ার ভয় থাকবে। তদনুরূপ আমরা যখন ভজন করে যাব, এমন করে কমাইতে বাড়াইতে কমাইতে বাড়াইতে কৃষ্ণ ধনটা ঘনীভূত হয়ে যাবে, তখন যত জোরেই টানা জালে জাল দাও না কেন, কৃষ্ণ ধন পড়ে যাওয়ার ভয় থাকবে না। তাই গৌরী, তাই তো আমার মায়েদের ভজনটা জানতে হবে। তাই তো, তাই তো এর চাইতে আর বাংলায় বোঝানো যাবে না, তাই না বাবা? আমার মায়েরা সবই সবই বোঝে, কিন্তু করে না। ঘরে ঘরে কীর্তন হচ্ছে, কাজ হচ্ছে না। লাভের চাইতে কীর্তনীয়রা বড়লোক হয়ে যাচ্ছে। 1 টাকা কম দিলে শত্রু পাল্লার আর আসবে না, তাই না? আমি তো এসেছি জাগতিক যদি ধন পাওয়ার জন্য। তোমরা যে ধনটা পাওয়ার জন্য সেটা একটু নিয়ে যাবে, দেখবে সব নেওয়া দরকার নয়। কীর্তন শুনতে আসতে হলে ঠিক রাজহংসের মতো হতে হবে। কেন আমরা কীর্তনীয়রা, অনেক কীর্তনীয় ভালো আছে, কিন্তু আমি আমার কথাটাই বলি, আমরা ওইটার অরিজিনাল ভালোভাবে কীর্তন করতে পারি বাবা। দেখবে ভক্তরাই আমার চাইতে ভক্তরাই বেশি জানে, তাই না? ভক্তরাই বেশি জানে, কীর্তন আমরা কয়টা জানি, সেভাবে কীর্তন করতে পারি না। কিন্তু যে কয়টার মধ্যে দেখতে হবে দুধ আর জল মিশ্রিত করে রাজহংসকে সেবা করতে দিলে কি করে, দুধটা চয়ন করে নিয়ে নেয়, জলটুকু রেখে দেয়। আমরা যতই কিছু বলি, যেটা নেওয়ার দরকার সেটা একটু নিয়ে যাবে, দেখবে তাদের লাভ হবে, তাই না? আচ্ছা, তাই মায়েদেরকে ভজনটা বেশি জানতে হবে। তাই গৌরী আজ প্রীতির মূরতি ধরে নবদ্বীপে অবতীর্ণ হয়ে ভাবি, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজকিয়ে নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত ছুমানস, কামিনী কাম কলিত তুচ্ছ মানস, আরে গতি আছে গজদিনী মঙ্গ, গতিয়েছ গজজিনে মঙ্গ, আমি কামিনী সেজে
রজনী মন্দ যেন গতিয়েছে রজনী মন্দ, গতিয়েছে রজনী মন্দ। আজকীয় নবদ্বীপ চন্দ্র। অনেকেই মনে করে সূর্য পূজা মানে শুধু নাচানাচি আর নৃত্য, মোটেও না। প্রত্যেকটি পদের মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে, যদি বুঝিয়ে না দেওয়া যায় বোঝা যায় না। কি বলেছি? আজকীয় নবদ্বীপ চন্দ্র। আজকে নবদ্বীপে চাঁদের উদয় হয়েছে, তবে কোন চাঁদ? আমার গৌর চাঁদের উদয় হয়ে কি করেছে? কামিনী সে চলে যাচ্ছে। এবার বলো তোমা, কামিনী অর্থাৎ কি? কামিনী অর্থাৎ আমার মায়েরা, কাম অর্থাৎ পুরুষ আমার বাবারা। তবে কামিনী সে যাচ্ছে কেন? কৃষ্ণ ভজন করিবার লাগে। আচ্ছা, এখানে তো আপনারাও কৃষ্ণ ভজন করতে এসেছেন। শুধু কি কামিনী এসেছে? শুধু কি নারী এসেছে? পুরুষ আসে নাই? এখানে কারা কারা পুরুষ? একটু হাত তুলবে, আমি মাঝে মাঝে একটু চোখে কম দেখি। যারা পুরুষ হাত তুলবে, যারা পুরুষ হাত তুলবে, দেখতে পাচ্ছি না। উঁচু করে এদিকে এদিকে, 1 2 3 4 5 6। হ্যাঁ, মোটামুটি আছে। আর গুনতে পারছি না, এখানে অনেক পুরুষ আছে। হ্যাঁ, একটু হিসাব করে কথাবার্তা বইলো। ও দাদু, তুমি এখনো পুরুষ আছো? আরে দাদু আগে ছিল, তো এখন একটু রমণী হয়ে গেছে। দেখেছো? এই দাদু তো রমণী হবেই। কেন? বুড়োকালে উড়ো দিলে আর কাজ হবে না, এখন তো রমণী হবে। কিন্তু দাদু এখন রমণী হলে হবে না। যৌবন কাল থেকে কৃষ্ণ রসকে দেহের মধ্যে বশ করে যে রসিক হতে পেরেছে, সেই একমাত্র রমণী। আরে বাবা! তবে এখানে অনেকে হাত তুলেছে, আজ তারা হাত তুলেছে, কাল তারা হাত তুলবে না। কেন? এই জন্য কিন্তু এই যে ভক্তের সঙ্গে গুণ আছে, হ্যাঁ, এর সঙ্গে গুণ আছে। আজকে যারা ভুল করে হাত তুলেছে, তারা কখনোই কাল আর হাত তুলবে না। কেন? তারা কৃষ্ণ ভজন করে, তারা কখনো পুরুষ হতে পারে না। তারা সবাই নারী, সবাই রমণী। কেননা শাস্ত্রে বলেছে, কৃষ্ণ ভজনে ভাই সবে অধিকারী, কি বিপ্র কি শুদ্ধ কি পুরুষ নারী। যারাই কৃষ্ণ ভজন করে তারাই নারী, তারাই রমণী। পুরুষ যদি থেকে থাকে, একজনই আছে, অনাদিরাদি ভগবান কৃষ্ণ। আমরা সবাই নারী, তাই বড় হরি বল। হরি বল। তাই তো গৌর হরি আজ রমণী সে যাচ্ছে। যাচ্ছে কখন? আর যাবার গতিটাই কেমন? কিছুই ছাড়তে মন চাচ্ছে না, সব বলতে ইচ্ছে করছে। হ্যাঁ, কিন্তু সবই যদি বলে যায়, আগামী বছর আর নিয়ে আসবে না। কি? আচ্ছা, যাচ্ছে তো কামিনী সেজে, যাবার গতিটি কেমন? গতি অচ্ছু গজনী মন্দ। যাবার গতিটি গজের মতো। মায়েরা গজ অর্থাৎ কি? ঘোড়া ঘোড়া বাহ, হাতি। হাতি চলার গতিটি কেমন? অতীব ধীর গতি, শান্ত